নমস্কার বন্ধুরা, আমরা আবার একটি মন্দিরের ট্যুরে। এটি ডিসেরগড় কালীবাড়ি, মানে ছিন্নমস্তা মায়ের মন্দির। এই মন্দির সর্বোপরি দুটো কারণের জন্য খুব বিখ্যাত। এই সামনে থেকেই আমরা পুজোর ডালা কিনে মন্দিরে যাব, কিন্তু মন্দিরটির বিশেষত্বগুলো আপনাদের জানাই। এই মন্দিরটি দশমহাবিদ্যার একমাত্র মন্দির কলকাতা ঢোকার আগে। তার পূর্ববর্তী ক্ষেত্রে এই দশমহাবিদ্যা মানে শক্তি, গুপ্ত সাধনা, তন্ত্র সাধনা এই সবের এক অন্যতম সিদ্ধপীঠ। কথিত আছে এইখানে রাহু গ্রহ নিবারণের জন্য বিশেষ পুজো পারফর্ম করা হয়। মাতৃরূপের বন্দনা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে। পাশেই রয়েছে মহারাজের মন্দির, পিঠুর মা যাচ্ছে পুজো দিতে। তার পাশে বাবা বৈদ্যনাথের মন্দির রয়েছে এবং ওই পাশে রয়েছে মহাগৌরীর মন্দির। মন্দিরটি অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে খুব বেশি উন্নত। তার কারণ বলবো আপনাদেরকে। আমরা এখানে আমাদের একজন প্রেস্টিজিয়াস ক্লায়েন্টের রাহু কবচম বানানোর জন্যই এসেছি। আমরা বিভিন্ন মন্দির, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল সেক্টরগুলো কভার করি এবং বিশেষ বিশেষ প্রাধান্য পাওয়া মন্দিরগুলিতে যে ধরনের বিশেষ কার্য হয় সেই কার্যগুলি আমাদের ক্লায়েন্টদেরকে প্রোভাইড করে থাকি। যাই হোক, মন্দিরের প্রসঙ্গে আসি। এইখানে বাবা বৈদ্যনাথের পুজো হয় এবং এই হচ্ছে সেই দশমহাবিদ্যা। এনাদের প্রত্যেক মহাবিদ্যার এক আলাদা রকম মাহাত্ম্য রয়েছে এবং আমাদের জীবনের 10টা দিকের প্রত্যেক দিকের এগেনস্টে প্রত্যেক মহাবিদ্যার এক বিশেষ গুরুত্ব রয়েছে। তাই আমাদের জীবনের সাকসেস, ফেলিওর সব কিছুই এই মহাবিদ্যা রিলেটেড, যেহেতু আমাদের 10 দিকে ব্রহ্মাণ্ড ভাগ আছে। এই সেই মহাগৌরী মন্দির আপনাদেরকে দেখাই। এই মহাগৌরী মন্দিরে শুক্রর প্রতিস্থাপন হয়। পিটু এখন টিফিন খাচ্ছে, আমাদের রেডি হয়ে গেছে ক্লায়েন্টের জন্য। এবার আমরা বাড়ি চলে যাব।